এভাবে ঠিক আর কতদিন? পেছোতে পেছোতে তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কমফোর্ট জোনের মধ্যে থাকতে থাকতে নিজেকেই তো শেষ করে দিয়েছো। মোবাইলের মধ্যে আসক্তিটা এতটা বেড়ে গেছে যে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছো না। বইয়ের থেকে অনেকটা বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে। তুমি কি ভাবছো এভাবে তুমি সফলতাকে একদিন ঠিকই অর্জন করে নিতে পারবে? তুমি কি ভাবছো তুমি ঠিক পথে চলছো? না, তুমি ঠিক পথে চলছো না। তুমি এমন একটা কমফোর্ট জোনের মধ্যে ফেঁসে আছো যেখান থেকে তোমার মনে হতেই পারে যে তুমি সঠিকভাবে চলছো, কিন্তু তোমার জীবন কতটা অন্ধকারের মধ্যে যে তলিয়ে গেছে সেটা তুমি কল্পনা করতে পারছো না। তুমি সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনে নিজেকে এতটা জড়িয়ে ফেলেছো যে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারছো না। তুমি যখন বই পড়ার জন্য টার্গেট নিচ্ছ তখন তুমি পড়তে পারছো না। তোমার মাইন্ডের মধ্যে একটা ইলিউশন তৈরি হয়ে যাচ্ছে, তোমার মাইন্ডের মধ্যে একটা ডিস্টার্বনেস তৈরি হয়ে যাচ্ছে যে বই পড়াটাকে একেবারেই মেনে নিতে পারছে না। সে সবসময় তোমাকে ইন্সপায়ার করে মোবাইলের ওই স্ক্রিনের মধ্যে আবদ্ধ থাকতে, সবসময় তোমাকে ইন্সপায়ার করে কখন কি নোটিফিকেশন আসছে সেটা চেক করার জন্য। আপনার স্টোরিতে ঠিক কতগুলো ভিউজ আসছে সেগুলো বারবার চেক করার জন্য। এগুলো সোশ্যাল মিডিয়ার সব থেকে একটা খারাপ দিক। সোশ্যাল মিডিয়াকে যদি তুমি ভালো কাজে ব্যবহার করতে পারো তবে নিঃসন্দেহে এটা তোমার জীবনকে বদলে দিতে পারে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই সোশ্যাল মিডিয়াতে এমন ধরনের কন্টেন্ট দেখি যে কন্টেন্টগুলো আমাদের ভবিষ্যৎটাকে আস্তে আস্তে ডাউন করে দিচ্ছে আর আমাদের জীবনটাকে পরিচালিত করছে অন্ধকারের দিকে। আর আমরা মানুষ হিসেবে প্রত্যেকটাকে সব কিছুকে মেনে নিয়েছি, আমরা এর প্রতিকার করছি না, কারণ আমরা সেই সব জিনিস থেকে একটা প্লেজার পাচ্ছি। আর আমরা মানুষ হিসেবে খুবই বদমাস, আমরা যেখান থেকে প্লেজার পাই সেখানেই আমরা চাই নিজেদেরকে জড়িয়ে নিতে। সেখান থেকে যদি আমাদের জীবনটা ধ্বংস হয়ে যায় তাতেও আমরা কোনো কিছুর পরোয়া করি না, বিনা পরিশ্রম করে সবকিছু অর্জন করা, আর যেটা কখনোই সম্ভব হয় না। যদি তুমি জীবনে বড় কোনো জায়গায় যেতে চাও তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। যদি তুমি ভাবো জীবনে সবকিছু অর্জন করে নেবে শুধুমাত্র পরিকল্পনা ছাড়াই, শুধুমাত্র পরিশ্রম ছাড়াই, তাহলে তুমি সব থেকে বড় ভুল। সময় হচ্ছে সব থেকে বড় জিনিস যাকে আমাদের প্রত্যেকেরই ব্যবহার করতে হবে, কিন্তু আজকের দিনে আমরা এই সময়কে নষ্ট করছি অলসতায়, সময়কে নষ্ট করছি মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়ায়। আজ আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে প্রত্যেকেই ব্যর্থ। আর যারা সফল হয় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, তারাই জীবনে নিজেদেরকে কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে। জীবনে আমাদের প্রত্যেকের স্বপ্ন হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, কারণ আমাদের বাবা মা আমাদেরকে পড়াশুনো করিয়েছেন তাদের সঞ্চিত অর্থ দ্বারা। তাদের অর্থের কি কোনো মূল্য নেই তোমার কাছে? এটুকু অন্তত ভাবো, এতদিন যা হয়েছে হোক, এরপর থেকে নিজেকে নতুন ভাবে তৈরি করো, নিজের সময়কে গুরুত্ব দাও, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লেগে যাও। তাতে যত সময় লাগে লাগুক, কিন্তু তুমি কখনো হার মেনো না। জীবনের সামনের দিকে এগিয়ে চলো, শত ব্যর্থতার পরেও একদিন তুমি সফলতাকে অবশ্যই অর্জন করতে পারবে।